নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওয় একটি ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা করব। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ভুলেও এই কাজগুলো করা উচিত নয়। কোন কাজগুলো সত্যি সত্যি আপনারা না করলে পরে জীবনে ভীষণই সফলতা পাবেন সেই বিষয়ে ভিডিওতে আলোচনা থাকছে। তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল HR অ্যাস্ট্রোলজি, অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের জীবনে কিছু উপকারে আসে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের অর্থাৎ মূল রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। আর মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। এর অধিপতি হওয়ার জন্য মেষ রাশির জাতক এবং জাতিকারা ভীষণ সাহসী হন, স্বাধীন এবং কিছুটা অহংকারী হন। আসলে সমস্ত রাশি দোষ এবং গুণেই তৈরি, মেষ রাশিও এর ব্যতিক্রম নয়। মেষ রাশির জাতক এবং জাতিকাদের স্বভাব ও চরিত্র সম্পর্কে বিশদে আলোচনা করতে গেলে পরে আপনাদের যে এই যে স্বভাব, একটু অহংবোধ, সেটা আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাদের বা জীবনসঙ্গী বা বন্ধু বা পরিবার সদস্যদেরকে জানাবেন না, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের ফাটল ধরতে পারে। আসলে খুব আপনারা সহজ সরল প্রকৃতির হন, বাচ্চারা যেমন সহজ সরল হয় না, সেরকমই সহজ সরল হন। মেষ রাশির জাতক এবং জাতিকারা জেদি, এক কথায় হঠাৎ করে আপনারা রেগে যান, এটাও একটা নেগেটিভ দিক। ভীষণই বা অতিরিক্ত সংবেদনশীল। আপনারা মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন, মানে খুব পরিষ্কারভাবে সমস্ত কিছু বুঝতে পারেন। কে কি বলতে চাইছে, যতই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলুক বা তাদের কথার অ্যাটিটিউড বা চালচলন দেখেই আপনারা অনেক কিছু ধরে ফেলতে পারেন, কিন্তু সেটা প্রকাশ করাটা সময় উচিত হবে না, সময় বিশেষ প্রকাশ করবেন। আবার অনেক সময় আপনারা ভীষণ আবেগ প্রবণ হয়ে পড়েন, এটাও ঠিক নয়। আবেগ দিয়ে কিন্তু সমস্ত কাজ হয় না, একটু প্র্যাকটিক্যাল হয়ে সমস্ত কাজগুলো করবে। যদি এই রকম কোনো পরিস্থিতির মুখে আপনারা মেষ রাশির জাতক জাতিকারা পড়েন, তাহলে মনের কথা কিন্তু মনেই রাখবেন, বলে ফেলবেন না। আপনারা যেহেতু অতি সংবেদনশীল, তাই আপনাদেরকে অনেক সময় কেউ যদি আঘাত দেয় তাহলে আপনারা উত্তেজিত হয়ে পড়েন। তারা যদি আপনাকে কোনোভাবে আঘাত দিয়ে থাকে, তাহলে আপনারাও কথার মাধ্যমে তাদেরকে আক্রমণ করুন। ফলে আপনারা সুন্দর ঠান্ডা মাথা যদি রাখতে পারেন, সুন্দরভাবে তাদেরকে মানে কথার মাধ্যমে তাদের আঘাতের প্রকৃত যথাযোগ্য প্রতিবাদটা আপনারা করতে পারবেন এবং তাদেরকে কোথায় ঘায়েলও করতে পারবেন, তাদের মুখ বন্ধ করতে পারবেন। আরেকটা নেগেটিভ দিক হচ্ছে যে সমালোচনা আপনারা একদমই পছন্দ করেন না। অন্য কেউ আপনাদের সমালোচনা করুক, এটা আপনারা একদমই পছন্দ করতে পারেন না, এটাও একটা নেগেটিভ দিক। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, সেই সমালোচনাটা কিন্তু আপনারা শুনুন, সেখান থেকে আপনারা বুঝে নিন যে সঠিকভাবে তারা সমালোচনা করছে কিনা, এবং সেই সমালোচনা যদি যথাযথ হয় তাহলে সেখানে যে নেগেটিভ দিকটা রয়েছে, সেই নেগেটিভ দিকটা আপনি নিজে চিহ্নিত করতে পারলেন এবং সেটাকে রেকটিফাই করতে চেষ্টা করুন। বিশেষত আপনারা যারা কাছের মানুষ, আপনাদের যারা আপনাদের কাছের মানুষ, তাদের সমালোচনা একদমই পছন্দ করেন না, আপনারা ক্ষুব্ধ হয়ে পড়েন, তখন নিজের পক্ষে নানা সাফাই দিতে শুরু করেন। তাই সতর্কভাবে নিজের শব্দ নির্বাচন করুন। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের দোষটি ধরিয়ে দিলে তাহলে আপনারা তাদের সাথে মিষ্টি কথা বলে আরো কিছু কথা পার করে নিন। ধৈর্য শব্দটি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের অভিধানে নেই। ধৈর্য ধরতে আপনারা অপেক্ষা করতে বললে রেগে যান, এই পরে হবে, একটু ধৈর্য ধর, দুদিন বাদে দেবো, এই ব্যাপারটা একদমই আপনাদের পছন্দ নয়। অধৈর্য হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে জিনিসগুলো করতে চান, এটাও ঠিক নয়, এটাও একটা নেগেটিভ দিক। কথায় বলে সবুরে মেওয়া ফলে, অর্থাৎ যতটা আপনি ধৈর্য ধরবেন ঠিক সময় মতো আপনারা সেই কাজটা করুন বা সেই জিনিসটাকে পাওয়ার চেষ্টা করুন, দেখবেন তাতে সফলতাটা বেশি পাবেন। আবার আরেকটা দিক হচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকারা কিছুটা স্বার্থপর প্রকৃতি হন, নিজের এই সবার সম্পর্কে তারা ওয়াকিবহল, কিন্তু আপনারা কখনো নিজের মুখে এটি স্বীকার করেন না, এবং অন্যের কাছেও যদি এই কথাটি কেউ বলে আপনাদেরকে, সেক্ষেত্রে আপনারা ক্ষুব্ধ হয়ে পড়েন। তাই ভুলেও মেষ রাশির
জাতক এবং জাতিকাদের সোজাসুজিভাবে স্বার্থপর বলাটাও উচিত নয়, বলবেন না। তাই এই সমস্ত গুণাবলীগুলো মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। এই নেগেটিভ দিকগুলো বলুন আর গুণাবলী বলুন, যাই বলুন, এই বৈশিষ্ট্যগুলো আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যে নেগেটিভ দিকগুলো রয়েছে সেগুলোকে দূর করার চেষ্টা করুন, দেখবেন আগামী দিনে সফলতা বেশি পরিমাণে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদের এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেটাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।